আমরা অনেকগুলো ভিডিওতে দেখেছি এই ছেলেটাও কিন্তু আন্দোলনের সময় ছিল, ছাত্র আন্দোলনের সময় ছিল, ওর কিছু পোস্ট দেখছি। তাহলে বুঝেন ভাই, ওর তো এতটুকু জ্ঞান আছে ভালো মন্দ বোঝার, যে বাংলাদেশে আজ পর্যন্ত কোনো রকম কোনো অপরাধী কোনো অপরাধ কইরা লুকায়া থাকতে পারে নাই, ধামাচাপা দিয়ে রাখতে পারে নাই, সে কোনো না কোনো দিন ধরা খাইছে, তার বিচার হয়েছে এই বাংলাদেশে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি ভালো আছি। বেসিক্যালি আমার পাশে থাকা ভিডিওটা একটু দেখেন, তারপরে আপনাদের সাথে কিছু আলোচনা করছি। কি যেন মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম, ফ্রিজ উঠানোর পরে দেখতেছি মা ভেতর মুখ ডিপ ফ্রিজে নারীর মরদেহ উদ্ধারের রহস্য উন্মোচন করেছে র্যাব। প্রেম ও হাত খরচের টাকা দেয়া নিয়ে মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখেন ছেলে। সমাজ এবং সমাজের মানুষের চিন্তা ভাবনা কোথায় চলে গিয়েছে, কি পর্যায়ে সমাজের মানুষগুলো চলে গিয়েছে, যে এই পর্যায়ে চলে গিয়ে যে আপনার একজন ছেলে তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারে, তারপরে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা নাটক সাজাইতে পারে, ডাকাতির নাটক। তাহলে ভাবেন আমাদের সমাজ কোন পর্যায়ে চলে গেছে, যেখানে একজন মা তার ছেলের কাছেও নিরাপদ না। টাকা পয়সার লোভ আর নারীর নেশা, এই দুইটাকে কিন্তু মানুষ ধ্বংস করে দেয়। যে সবসময় নারীর নেশায় থাকবে আর টাকা পয়সার নেশায় থাকবে, জুয়ার নেশায় থাকবে, তাদেরকে দুনিয়ার তরে পুরোপুরিভাবে ধ্বংস করে দেয়। এটাই হচ্ছে তার প্রমাণ, এটাই ছিল তার প্রমাণ। দুনিয়াতে টাকা পয়সা, জায়গা জমি সম্পত্তি সব কিছুর নেশাকে একটা মানুষকে ধ্বংস করে দিতে পারে নিমিষে। বিশেষ করে সব থেকে হচ্ছে নারীর নেশা ভাই। নারীর কথা মতো চলবেন, নিজেই বিপদে পড়বেন। হ্যাঁ, নারীর কথা শোনা যায় যেগুলা কাজের দরকারি গুরুত্বপূর্ণ, কিন্তু এমন কোনো কথা শোনা যায় না নারীদের যেন সে কারণে নিজেই বিপদে পড়েন। ভাই, তোর যদি টাকা পয়সার এতই চাহিদা থাকতো আর নারীর জন্য নেশা এতই পরিমাণ থাকতো, তাহলে তুই পড়ালেখা করলি কেন? তুই পড়ালেখা স্টপ করে নিজে ইনকাম কর। তোর তো এই একটা বয়স হইছে, নিজে ইনকাম করার মতো তো তোর বয়স হইছে। তাহলে তুই কেন একজন মহিলাকে, মানে তোর মাকে মেরে ফেললি কিছু টাকা পয়সার জন্য, আর একটা নারীর জন্য? আমরা অনেকগুলো ভিডিওতে দেখেছি এই ছেলেটাও কিন্তু আন্দোলনের সময় ছিল, ছাত্র আন্দোলনের সময় ছিল, ওর কিছু পোস্ট দেখছি। তাহলে বুঝেন ভাই, ওর তো এতটুকু জ্ঞান আছে ভালো মন্দ বোঝার, যে বাংলাদেশে আজ পর্যন্ত কোনো রকম কোনো অপরাধী কোনো অপরাধ কইরা লুকায়া থাকতে পারে নাই, ধামাচাপা দিয়ে রাখতে পারে নাই, সে কোনো না কোনো দিন ধরা খাইছে, তার বিচার হয়েছে এই বাংলাদেশে। তাহলে সেই দেশে থাইকা ভাই তুই কিভাবে নিশ্চিন্তে ভাবলি যে একটা ডাকাতির মামলা সাজায় দিবি, আর সেখানে মনে করো যে তোকে কেউই বুঝতে পারো না যে তুই একটা অপরাধ করছিস, তোর মাকে মেরে ফেলছিস? তোর মাথায় এতটুকু জ্ঞান নাই, তুই পড়ালেখা করস ভাই। কি বলবো ভাই, শিক্ষিতর গলে হয়ে যদি তুই অশিক্ষিতর মতো চিন্তা ভাবনা নিয়ে চলাফেরার করার চেষ্টা করস, তাহলে তো হবে না। কারণ তুমি শিক্ষিত হয়ে অশিক্ষিতর মতো কাজ করতে পারো, কিন্তু সমাজের অন্য অন্য সবাই কিন্তু অশিক্ষিত না তোমার মতো, যে তুমি চাইলে একটা সত্যকে ধামাচাপা দিয়া ফেলাইবা আর সবাই সে এটা মাইনা নিবে। এরকম আমাদের সমাজে প্রতিনিয়ত কিছু কিছু মানুষের ভুল চিন্তা ভাবনার কারণে, ভুল ডিসিশনের কারণে প্রত্যেকটা ফ্যামিলি, অনেকগুলো ফ্যামিলি এভাবে ধ্বংস হয়ে যাইতেছে। ফ্যামিলির প্রত্যেকটা মানুষ এভাবে ধ্বংস হয়ে যাইতেছে। দেখেন কি সুন্দর একটা সংসার ছিল, সাজানো গুছানো, আমাদের সামনে হঠাৎ করে নিমেষেই শেষ হয়ে গেল। ছেলে এক জায়গায়, বাবা এক জায়গায়, মা আর এক জায়গায়। তাহলে ভাবেন আমরা সমাজের মধ্যে কিভাবে বসবাস করব, কাদের নিয়ে বসবাস করব, যে সমাজের মানুষগুলো শিক্ষিত হয়ে অশিক্ষিতর মতো কাজকর্ম করে বেড়ায়। ভাই, যারা ভিডিওগুলো দেখেন তারা এটা মাথায় রাখেন যে টাকা পয়সার জন্য, নারীর জন্য, সম্পত্তির জন্য সংসার ফ্যামিলি এগুলোকে ধ্বংস করে দিয়েন না। আপনার একটা ভুল ডিসিশনের কারণে নিজের পুরা ফ্যামিলি, নিজের পুরা কেরিয়ার ধ্বংস হয়ে যেতে পারে নিমেষেই। তাহলে ভাই যে যেটাই করবেন বুঝে শুনে কইরেন, এমন কিছু করেন না যেন নিজে পরবর্তীতে বিপদে পইরা যান। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দিন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।